চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬৩৩ কোটি ২৬ লাখ ডলার। তবে এ সময় দেশে রপ্তানি আয় এসেছে ৫৩০ কোটি ৫২ লাখ ডলার, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কমেছে ১৬.২২%। এ সময় টেলিযোগাযোগ ও তথ্য সেবা খাত থেকে রপ্তানি আয় এসেছে ৫৫ কোটি ৬২ লাখ ডলার, যা এ সময় লক্ষ্যমাত্রার চেয়ে ২০.৩৭% কম। গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩.৫৩%। চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে কম্পিউটার ডেটা প্রসেসিং অ্যান্ড হোস্টিং সার্ভিসের খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬০ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, এ সময় খাতটি থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫০ কোটি ৮৯ লাখ ডলার। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৬.৩৯% আয় কম হলেও আগের অর্থবছরের তুলনায় এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১.০৭%। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। ডেটা প্রসেসিং আর হোস্টিং সার্ভিস খাতের প্রথম ৯ মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫২ কোটি ৫২ লাখ ডলারের পণ্য। তবে ১৪.৬২% কমে রপ্তানি আয় এসেছে ৪৪ কোটি ৮৪ লাখ ডলার। তবে তথ্য প্রযুক্তির খাতের আরেকটি প্রধান উপখাত কম্পিউটার কনসালটেন্সি সার্ভিসের চিত্র হতাশাজনক। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এই খাতের লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে প্রায় ৫.২%। আয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ডলার। ঈশিতা আক্তার, সময় সংবাদ।